নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি সোনালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুবই সিম্পল, খুবই সহজ সরলভাবে ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটা চাটনি নিয়ে এই আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো আলুটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আলুতে যে এক্সট্রা জল আছে এভাবেই আমি হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব। তো দেখো আলু থেকে জল বের করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। এখন সব কিছু আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখো সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটার মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিয়ে নেব। তো এক এক করে আমি সব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটার সঙ্গে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো মিশ্রণটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা আর টমেটো। এই গ্রেটারটা দিয়ে আমি সব কিছু গ্রেট করে নেব। তো দেখো সব কিছু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেব একটা ছাঁচ। এই ছাঁচটার মধ্যে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। ছাঁচের মধ্যে আমি সামান্য তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে সব জায়গায় তেলটা ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এই ডিমের ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে সব ছাঁচের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো দেখো এক এক করে আমি সব ছাঁচের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হতে দেব। তো দেখো 2 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা খুলে একটা চামচ দিয়ে আমি সব ডিমগুলো উল্টে দেব। এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন অপর সাইডটাও এইভাবেই ফ্রাই করে নেব। এক এক করে সব ডিম উল্টে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ। তো দেখো আমি 2 মিনিট পরে ফিরে এলাম। ডিমগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারো। আবারও একইভাবে আমি তেল ব্রাশ করে ওই ডিমের ব্যাটার থেকে অল্প অল্প করে ডিমের ব্যাটার সব ছাঁচের মধ্যে দিয়ে দেব, আর এইভাবে আমি ডিমগুলো সব ফ্রাই করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো ডালচিনি, দিয়েছি 2টো ইলাচি, 2টো লং, আর কয়েকটা গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো পেঁয়াজটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা রসুন আর আদাটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তো দেখো আদা রসুন আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব,
আর দিয়ে দেব আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য জল। জলটা আমি এই জন্য দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে ভাজা হয়। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা এই জন্যই দিলাম, চিনিটার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি জলটা ফোটার অপেক্ষা করব। তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব। তো ডিমটা দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো দেখো 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে একটু হালকা হাতে আমি আবারও নাড়িয়ে দেব। বন্ধুরা একবার আপনারাও এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। তো আমার ডিমের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু হালকা হাতে নাড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ডিমের মধ্যে ভালোভাবে পৌঁছে যায়। তো দেখো 2 মিনিট পরে ফিরে এলাম। আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি সবজিটা। তো দেখো বন্ধু, দেখতে যেমনই লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছিল, টেস্টি হয়েছিল। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে।